আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনার মেয়েটা এরকম লোকে বাবা। আল্লাহ জানে, আল্লাহ জানে। তারই পর্যন্ত নাকি 3টা বিয়ে হয়েছে। 2 বিয়ে হয়েছে না গো, 2 বিয়ে হয়েছে। 2 বিয়ে হয়েছে। সন্তান আছে কয়জন? একটাই। পুলিশের পোশাক পরে, এসআই এর পোশাক পরে থানায় গিয়ে কনস্টেবলকে বলছে স্যার। এসআই যখন কনস্টেবলকে স্যার বলে তখনই কিন্তু ঘটনার বিপত্তি ঘটে যায়। তানিয়া ইতিমধ্যে সারা বাংলাদেশে ভাইরাল। গাজীপুরের পিরুজালি গ্রামের তানিয়া ইতিমধ্যেই পুলিশের কাছে ধরা খাইছে। ভুয়া পুলিশ সেজে থানায় গিয়েছিল তিনি। ভুয়া পুলিশের ড্রেস এইগুলা পরে যোধপুর থানায় যখন উনি গেছে তখনই ঘটনা কিন্তু ফাঁস হয়ে গেছে। কারণ উনি পড়ছে এসআই এর পোশাক, কনস্টেবলকে বলছে স্যার। তখনই থানার লোকজনের সন্দেহ হয়। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে মূল ঘটনা বেরিয়ে আসে। আমরা এখন আছি তানিয়ার বাড়িতে, গাজীপুর জেলার পিরুজালি গ্রামে। এই যে আমার পাশে দেখছেন তানিয়ার বাবা, একজন সহজ সরল মানুষ। তাকে আমার কাছে মনে হয়েছে তিনি একজন, এবং তার ব্যাপারে এলাকার মানুষও যথেষ্ট ভালো কথাই বলেছে। কাকা ভালো আছেন আপনি? আপনার নাম কি বাবা? তালেব। আবু তালেব। আপনার পিতার নাম? আব্দুল মজিদ। এই যে আপনার মেয়ে তানিয়া যে কাজটা করলো, এই পুলিশের পোশাক পরছে, পুলিশের চাকরি করতে গেলে কিছু জানেন আপনারা? না, আমি কোনো তার জানি না। পরে জানি যে বলে চাকরি হয়েছে বা হয়েছে। পরে আপনাদের যখন পুলিশের পোশাক পরে নাকি বাড়িতে আসতো যাইতো? আইছে আগে কইছে পুলিশের চাকরি নিব আমি। আমার চাকরি নিবা, তোমার চাকরি হবো না, তোমার চাকরি কি করবা? বলবো মানুষ আছে আমি নই দেবো। বলতে আইসে দাও, ভালো দেয় নই দেয় তো ভালো সারা চাকরি নিলে আমাদের। পরে আপনার এলাকার কেউ ওর সাথে জড়িত আছে নাকি এরকম? তাহলে এই যে আপনার বিষয়ে, আপনার নাম আবু তালেব, আপনার বিষয়ে আপনার এলাকার 20-25 জন লোককে আমরা জিজ্ঞাসা করলাম। কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় না, কিন্তু সবাই বললো যে এর মতো ভালো মানুষ হয় না। কিন্তু আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনার মেয়েটা এরকম লোকে বাবা। আল্লাহ জানে, আল্লাহ জানে। কারণ আপনার কোন ছেলে আছে? না, ছেলে নাই। ছেলে নাই? কয়টা মেয়ে আপনার? 2টা মেয়ে। 2টাই মেয়ে? এটা ছোট। বড়টা চাকরি করে খায়। বড়টা কি চাকরি করে? গার্মেন্টসে। এই যে তানিয়া যে মেয়েটা পুলিশের কাছে ধরা খাইছে, বুয়া পুলিশ সাইজে, তারই পর্যন্ত নাকি 3টা বিয়ে হয়েছে। 2 বিয়ে হয়েছে না গো, 2 বিয়ে হয়েছে। 2 বিয়ে হয়েছে। সন্তান আছে কয়জন? একটাই। কোন ঘরের সন্তান? আগের ঘরে না পরে? আগের ঘরের সন্তান। জামাই আছে। আর পরে যে বিয়ে হয়েছিল কোনো কিছু নাই। কোনো কিছু নাই। আচ্ছা, 2টা বিয়ে হয়েছে। তানিয়ার কিরকম বয়স কাকা? কয় বছর জানি হয়েছে রে? 25 বছর আছে। পিছন থেকে চাচি বলতেছে 25 বছর। এই তানিয়ার 25 বছরের নিচে হইব। আচ্ছা, এই তানিয়ার এই যে বিয়ে হলো 2টা, একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? 27। মেয়ে না ছেলে? মেয়ে। কোন পর্যন্ত লেখাপড়া করছে আপনার মেয়ে তানিয়া? মেট্রিক পাস করে পড়তো। আচ্ছা, এই তানিয়ার ফেসবুক প্রোফাইল গাইডে আমরা যতটুকু পাইছি 2024 সালের ডিসেম্বর থেকে উনি পুলিশের পোশাক ব্যবহার করতেছে, এবং 2 রকম পুলিশের পোশাক আমরা পাইছি। তার সাথে কিছু পুলিশদেরও ছবিও আমরা পাইছি, যে ছবিগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এগুলো কি আসল পুলিশ না এগুলো ভুয়া পুলিশ? এগুলোও কিন্তু প্রশাসনের তদন্ত করে দেখা উচিত, যে এই যে বিভিন্ন পুলিশের যাতে ছবি আছে, তারা কি পুলিশ? তারাও কি তানিয়ার মতো ভুয়া পুলিশ? কথা কি ক্লিয়ার না কোথায় ভেজাল আছে? একটু খেয়াল করে আপনারা শুনবেন, তাই না কাকা? তানিয়ার সাথে বিভিন্ন পুলিশের ছবি আছে, তাদেরকে ধরলেই তো বেরিয়ে আসবে মূল ঘটনা, তাই না? তানিয়াকে এই লেনে কে নিল? কোথায় তানিয়া পুলিশের পোশাকটা পাইলো? এটা আপনারা চান না? এটা সরকারের কাছে বা প্রশাসনের কাছে চান আপনি যে এটা তদন্ত করে ঘটনা বের করে আনা হোক? আমরা কিন্তু সেই বিষয়টাই চাই, যে শুধু তানিয়া কিন্তু এখানে একা জড়িত না, তানিয়ার সাথেও আরো লোকজন এখানে জড়িত আছে। বিভিন্ন লোকজনের সাথে তার ছবি পাওয়া গেছে। আমরা কিন্তু তানিয়ার বাড়িতে আসছি, তার মা বাবার সাথে কথা বলতেছি, এলাকাবাসীর সাথে আমরা অফ ক্যামেরায় কথা বলছি। আমরা এই বিষয়টা নিয়ে আরো তদন্ত করতেছি, কারণ কথা হলো যে অপরাধটা করছে অপরাধ তো একটা গুরুতর অপরাধ, এটা তো আপনি স্বীকার করেন, তাই না? আর মেয়ে তো আপনি কন্ট্রোল করতে পারেন না, আমার আগেই বলছেন, আপনার কন্ট্রোলের বাইরে। তো কথা হলো এই যে তানিয়ার কন্ট্রোলের বাইরে যাবো কে নিগে
গাইলে পুরা বানি করছে আমরা ইনে হানে তো আর যাই না। তাহলে চাচি যে আপনার বাড়িতে যে এই পুলিশের পোশাক পিনতে আসতো যাইতো, আপনার মেয়ের বিবাহিত বাচ্চা আছে, আপনি জিজ্ঞেস করলেন না যে তুমি এই পোশাক কই পাইলে? না জিজ্ঞাসি, হ্যাঁ কইছি বলে আমার চাকরি দিছে, চাকরি হইছে এটা বলছে। তো কতদিন ধরে পুলিশের পোশাক পরে বাড়িতে যাইতে হইতো? 1-1.5 মাস বানাইছি। 1-1.5 মাস? কিন্তু তার তো বহুত আগে থেকে তার ফেসবুক প্রোফাইলে আমরা তার ছবি পাইছি পুলিশের পোশাক পরা, 6-7 মাস আগে। তুমি আপনার মেয়ে এমনি কি মন চাচ্ছি ব্যবহার চরিত্র আচার আচরণ ভালো হয়, এমনি ভালো হয়। এই পাড়া দিয়ে একটা মেশিন লাগে তো নাড়াই কে যা কিচ্ছু করি না কোনো সময়। তাহলে এই যে কাজটা করলো পুলিশের পোশাক পরে, একটু আপনারা সহায়তা করেন আমার। না সহায়তা তো অবশ্যই করতে হবে, সহায়তা মানুষের পাশে দাঁড়ানোই তো আমাদের কাজ। কিন্তু আপনার মেয়ে তো অপরাধ করছে, এটা তো আপনি স্বীকার করেন। অপরাধ হয়েছে, পুলিশের পোশাক পরে আবার ভুয়া পুলিশের পোশাক পরে আবার থানায় গেছে তিনি, তাহলে এটা আরো কঠিন অপরাধ, তাই না? এটা তো স্বীকার করেন চাচি? কারণ এই ধরনের অপরাধ বা এই ধরনের দুঃসাহসিকতা কেউ জানি কাকা কেউ জানি না দেখায়, কারণ আপনার মেয়ে অতিরিক্ত দুঃসাহস দেখাইছে, এটা তো স্বীকার করার জন্য নাই। কারণ সে পুলিশ নেয়, ভুয়া পুলিশের পোশাক পরলো, পোশাক পরে সে চলে গেল থানায়। ঘটনা কিন্তু এই জায়গায় শেষ না, ঘটনা আরো আছে। আমরা মোট কথা এটুকুই বলতে চাই যে উনি একজন আবু তালেব সহজ সরল ব্যক্তি, আলেমের ঘরে। কারণ আমার বাবা 22 দিনে কোরআন শরীফ রেখেছি, কারণ ওনার ঘরে এরকম সন্তান হওয়াটা উচিত না, বা আমরা আশা করি না। কারণ ওনার ব্যাপারে আমরা তথ্য নিয়েছি, উনি একজন সহজ সরল এবং খুবই সাদা সিধা একজন মানুষ। তার মেয়ে এত বড় গুরুতর একটা অপরাধ করেছে, সারা বাংলাদেশ কিন্তু বিষয়টা ভাইরাল। এই বিষয়ে পরবর্তীতে আপনাদের আপডেট জানাবো। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।